হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা দিন ছুটি নিয়েছিলাম, ব্যাস আবার রিটার্ন ব্যাক, ঠিক আছে। তো একটু দরকার, তার জন্য নেওয়া একটু ফ্রেশ মাইন্ড হওয়া দরকার ছিল, ঠিক আছে। তো চলে আসি বক্তব্য বিষয়। ফার্স্ট যে টপিকটা নিয়ে বলবো, মানে কন্টেন্ট আজকে ফার্স্ট ভিডিওটাই আসছে তোমাদের টিনাকে নিয়ে, কারণ এটাকে নিয়ে এই টপিকটাকে নিয়ে কিছু বলার আছে। ফার্স্টেই একটা কথা তোমাদের মনে করিয়ে নিই, একদম প্রথম দিকে যখন এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল, ঠিক সেই সময়টা নয়, একটু পরের দিকে যখন কিনা টিনা ওর ছেলের ব্যাপারটা জোরালো কণ্ঠে বলতে শুরু করেছিল যে আমার একেও চাই না, আমার ওকেও চাই না, আমার শুধু আমার সন্তানকে চাই, ঠিক আছে। ঠিক এই কথাটা যেমন আমাদের উদ্দেশ্যে টিনা বলেছিল, অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা টোটাল ওয়াইটির উদ্দেশ্যে, ঠিক সেই সময় টিনা কিন্তু তার কাছের সমস্ত লোককে একই কথা জানিয়েছিল যে সে এখন থেকে শুধু নিজেকে এবং তার ছেলেকে নিয়েই ভাবনা চিন্তা করতে চায় এবং সে ওই কাজটাতেই ফোকাসড থাকতে চায় এবং ভবিষ্যৎটা ছেলের সঙ্গেই দেখতে চায় নিজেকে। এই কথাটা শুধু যে আমাদের উদ্দেশ্যে বলেছিল তা নয়, ওর কাছের মোটামুটি সব লোককে একই কথা বলে রেখেছিল। মনের মধ্যে আশা ছিল যে খুব বেশি দেরি হবে না, কিন্তু কে জানতো ভেতরে এত মারপেট চলতে থাকবে। তো এখন হয়তো অনেকটাই বুঝে গেছে যে কোনো জিনিস অনায়াসে পাওয়া যায় না, সব জিনিসটা পেতে গেলেই একটু লড়াই করার প্রয়োজন এবং তার জন্য মনের জোরটা সবার আগে দরকার, কারণ কিছু লোক তো আছেই কাঠি করার জন্য, সেই আর কি। তো যাই হোক, সেই রকমভাবে সেই জায়গা থেকেই একটা অ্যালিগেশন দেওয়ার চেষ্টা চলছিল ওই সময় থেকেই, যেহেতু ওর ছেলের ব্যাপারে নিজেকে কনসার্ন দেখিয়েছে। তখন এই ব্যাপারটার উপর আমরা শুনেছিলাম, একটু খেয়াল করে দেখো, যে কোনোভাবে বিপরীত পক্ষ অর্থাৎ টিনার যারা অপোনেন্ট আছে তারা চেষ্টা করবে টিনাকে এইভাবে দেখাতে। কিভাবে? হয় টিনার চরিত্র খারাপ, মানে স্বভাব চরিত্র, ঠিক আছে, অর্থাৎ টিনার অনেকগুলো সম্পর্ক রয়েছে, টিনা এক পুরুষের সন্তুষ্ট নয়, তার অনেক পুরুষ লাগে, জামা কাপড়ের মতো পুরুষ চেঞ্জ করে, এইভাবে ওর ক্যারেক্টারটাকে নোংরা দেখাবার জন্য অনেকভাবে জঘন্যভাবে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল সেই সময়। মাঝখানে কিছুটা সময় ক্ষান্ত গেলেও মানে খুবই স্বল্প সময় আবার সেই জিনিসটা শুরু হয়েছে এবং এবার হয়েছে আরও জঘন্যভাবে। আরেকটা জিনিস বলা হয়েছিল যে যে কোনোভাবে যদি টিনাকে মানসিকভাবে অসুস্থ অথবা ড্রাঙ্কার, এই তিনটে অ্যালিগেশনে ফেলা যায়, পরকীয়াটা কিন্তু কোনো কারণের মধ্যে পড়ে না। এক হচ্ছে তোমার চরিত্র খারাপ, দুই হচ্ছে মানসিক অসুস্থ, তিন হচ্ছে ড্রাঙ্কার। এই তিনটে মানে কারণ দেখিয়ে যদি টিনাকে প্রমাণ করা যেতে পারে, তাহলে এই বাচ্চা পাওয়ার বা বাচ্চার কাস্টাডির ব্যাপারটা পুরো একদম নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তখন থেকে কিন্তু এই চেষ্টাগুলো হওয়ার চেষ্টা শুরু হয়েছিল, কিন্তু কেউই সেইভাবে প্রুফ করতে পারেনি। কিন্তু আজকে দেখো, চেষ্টাটা যেই সেদিন শুরু হয়েছিল সেটা কিন্তু এরা হাল ছাড়েনি, চেষ্টা চরিত্র চালিয়েই যাচ্ছিল। এবং দেখো আজকে ফোকলাকে দিয়ে এরা নানানভাবে তাদের কথাগুলোই প্রুফ করাবার চেষ্টা করছে। তাহলে সবাই বলবে ফোকলা কেন এই কাজে অন্যকে হেল্প করছে? এটাই তো প্রশ্ন, এটার উত্তরই আমি দেবো। কারণ ফোকলাকে টিনার প্রয়োজন নেই, অনেকদিন আগে বলে দিয়েছে। তারপর বলে দিয়েছে না ফোকলাকে প্রয়োজন, না তার সোকল্ড স্বামীকে প্রয়োজন, তার প্রয়োজন শুধু তার ছেলেকে, ভবিষ্যতে সে ছেলের সঙ্গে নিজেকে দেখতে চায়। এই জায়গাতে হয়ে গেছে ফোকলার আপত্তি। ফোকলা ভালো করেই বুঝতে পেরেছে যে যে টিনা তার ছেলে ছাড়া কারোর দিকেই ফোকাসড নয়। কাজেই টিনা যদি শুধু ছেলেকেই দেখে, ফোকলাকে না দেখে, মানে ওই আর কি দয়া দাক্ষিণ্য না করে, মানে সাহায্য না করে, হেল্প না করে পয়সা দিয়ে, তো তাহলে ফোকলার তো ভবিষ্যৎ অন্ধকার। কারণ সে তো ভেবেছিল আর খেটে তাকে খেতে হবে না, তার এখন বসে বসে খেলেই চলবে। রোজগেরে একজনকে মুরগি পেয়েছে, যার কাছ থেকে বলবো আমাকে আজকে এই টাকা দাও, কাল ওই টাকা দাও, আমার যখন আমি রোজগার করব তখন তোমায় ঠিক শোধ করে দেবো, এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে টাকা খিচিয়ে নেওয়া হয়েছিল। যাই হোক, তারপর সেই শোধগুলো যখন সে করতে পারেনি, তখন হয়ে গেছে তার মাথা খারাপ। অর্থাৎ তার কাছে যখন টাকা ফেরত চাওয়া হয়েছে, তখন হয়ে গেছে তার মাথা খারাপ। তো তখনই সে সিদ্ধান্ত নিয়ে নিল যে টাকা তো সে নিয়েছিল, সে টাকা তার খরচ হয়ে গেছে, এবার টাকা দিতে গেলে তার কাছে টাকা নেই, কাজে সেই টাকাটা কিভাবে দেবে? কাজে যাতে দিতে না হয় তার জন্যই এই অপোনেন্টের কথায় আর কি সায় দিয়েছিল। অর্থাৎ তারা যা যা বলবে সেইভাবেই সে বলবে, অর্থাৎ টিনাকে একটা নোংরা ক্যারেক্টারিস্টিক দিয়ে দেবে, টিনার গায়ে আর কি লেপে দেবে বলতে পারো। তো সেটাই করেছে, করে তারপর বলতে গেলে যে ভেতরের খবর না বলাই ভালো। যাই হোক, সে নিজে থেকে আবার সেই যে কথাগুলো মিথ্যে, সেটা নিজে আবার স্বীকার করে নিয়েছে। সে নিজে থেকে স্বীকার করেনি, এটা তোমরা জেনে রেখো। কারোর নিজের ইচ্ছায় যে ওই কাজটা করে, তারপরে সে নিজের ইচ্ছাতে সেই কথাটা উইথড্র মোটেও করবে না।
চাপে পড়েই করেছে। যাই হোক, সেটা কথা না, বলেছে যখন সেই প্রুফগুলোও আমাদের কাছে আছে। একবার তো অন্যায় করেছে, আবার সেটা শুধরে নিয়েও সেই প্রুফগুলোও আমাদের দিয়ে রেখেছে। কিন্তু কিন্তু যে চেষ্টাগুলো অপোনেন্টের দ্বারা হয়েছিল সেইগুলো তো বলতে গেলে তাদের বৃথা যাচ্ছে না, তারা কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে। কিন্তু এই চালাতে গিয়েও তারা নানান রকম বিপদে পড়বে, ভবিষ্যতে পড়বে। কারণ এগুলোকে নিয়ে ওয়াইটিতে দর্শকদের খাওয়ালে দর্শক হয়তো কিছুদিন খাবে, কিন্তু যে জায়গায় যাওয়ার নাম করে এগুলোকে খাওয়ানো হচ্ছে সেই জায়গায় আদৌ এই ঘটনাগুলো ধর্তব্যে টিকবে না। ঠিক আছে, কারণ এর সপক্ষেও যেমন কথা আছে, বিপক্ষেও তেমনি তোমার প্রুফ রেডি আছে। তো সেই জায়গায় এখানে কেউই কিছু করতে পারবে না। আর ফোকলা তো কিছু করতেই পারবে না, কারণ ও একটা স্টেপ আর এগোবে ও নিজে বিপদে পড়বে। কাজে এইখানে ও শুধরে না গিয়ে কোনো উপায় ছিল না, কাজে ও শুধরে যেতে হতোই। ঠিক আছে, কিন্তু কিন্তু তোমরা ভেবো না যে ফোকলা কোনোভাবে তোমার শুধরে গেছে। ও কিন্তু বলে না, একটা সূত্র খুঁজছে, একটা সুযোগ খুঁজছে, আবার ও ফোর্স করবেই। আমার যেন কেন মনে হচ্ছে, জানি না করবে কি করবে না সেটা ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু আমরাও রেডি আছি। এটাও কিন্তু ভবিষ্যতের জন্য একটা সংবাদ বই, কিছু না। যাই হোক, এইবার চলে আসি তোমার টিনার ভিডিওতে। টিনা তার একটা দিনের রুটিন দেখিয়েছে। তাতে কি রয়েছে না, কিছু রান্না বান্না, তার মধ্যে দেখো ওর তো বুঝতেই পারছো যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখার জন্য রান্না খাওয়া করতে ওর একটু ল্যাথার্জি আছে। তাও চেষ্টা করেছে, তার মধ্যে বাজারহাট নিজেকে একা করতে গেলে নিজেকে যতটা ইনভলভ করতে হয় সেই ব্যাপারটা ওর মধ্যে নেই। কারণ ওর মধ্যে ব্লগিংয়ের চাপ রয়েছে, বিজনেসের চাপ রয়েছে, প্লাস ঘরের একটা সংসারেরও চাপ থাকে। তো আমি বলবো টিনাকে, দেখো সোজা কথা, যেহেতু তুমি একা, এই নিজেকে একা ভেবে নাও। সোজা কথা, যতই বাবা থাকুক, মা থাকুক, দাদা থাকুক, দিদি থাকুক, বৌদি থাকুক, যে খুশি থাকুক, তবু নিজেকে একা ভাবো। একা ভেবে নিজের যা যা প্রয়োজনীয় নিড সারাদিনের সংসারে, সেটা অন্তত একটা লিস্ট করে, টিনা তো এগুলো করে, এগুলো বলা মানে বাহুল্যতা, ও তো সব জিনিস লিখেই করে, তো সেগুলো করে অন্তত ঘরে স্টক করে রাখো। আবার ও যে স্টক করবে, ও তো ফ্ল্যাটেও বেশি দিন থাকে না, ফ্ল্যাটে কিছুদিন থাকে, আবার বাড়িতে কিছুদিন যায়, তার জন্যই সমস্যাটা হয়। ও যদি পুরোপুরি ফ্ল্যাটে থাকতো তাহলে ওর সংসারটা গোছানোই হতো। এই যে কিছুদিন এখানে কিছুদিন ওখানে থাকার কারণে ওর এটা নেই সেইটা নেই, এই সমস্যাগুলোতে ভোগে। যাই হোক, কিছু করার নেই, তার জন্য কিছু পার্মানেন্ট জিনিস ওকে কিনে রেখে দিতে হবে। যেমন অনেকেই দেখলাম কমেন্টস বক্সে সাজেস্ট করেছে যে টিনা তোমার লঙ্কা নেই, তুমি গোলমরিচ ঘরে রাখতে পারো। খুব গুড ডিসিশন, কারণ গোলমরিচ যদি ঘরে রাখো, গোলমরিচ কিন্তু কখনো নষ্ট হয় না। কাজে গোলমরিচ রেখে দিলে, আমি ফ্ল্যাটে যদি তুমি 10 দিনও না থাকো কিছু অসুবিধা হবে না, ওই গোলমরিচ দিয়ে রান্নাটা হয়ে যায়। এগুলো কিন্তু টোটকা, অনেক কমেন্ট যারা করে ভিউয়ার্স অনেক ভালো ভালো কমেন্টস করে। তো সেই রকম কিছু কিছু জিনিস ফ্ল্যাটে রেখে দেওয়াই যায়। ঠিক আছে, হ্যাঁ, শুকনো জিনিস না, ওই ডিম দুধ এগুলো তো রেখে অসুবিধা, তখন ও ক্ষেত্রে ওর হবে কি, যেগুলো আছে সেগুলো আবার বয়ে ওই বাড়িতে নিয়ে যেতে হবে। আবার আসার সময় যে জিনিসগুলো নিয়ে গেছি সেই জিনিসগুলো আবার বগল দাবা করে আনতেই হবে, এরকমই করতে হয় সংসারে। যাই হোক, খুব ভালো লাগলো ওই জিনিসটা। আর একটা জিনিস সবাই যেটা সাজেস্ট করেছে, গরম তো, গরমে খুব কষ্ট হচ্ছে স্বাভাবিক, তার মধ্যে লোডশেডিং হচ্ছে দেখলাম, তো অনেকেই বলেছে টিনা এত তো পয়সা রোজগার করো, একটা এসি তো কিনে নাও। হ্যাঁ, এসির কথাটা বলেছে, আমারও ভালো লেগেছে, কিনতেই পারে। আজকাল অনেক ওর যা ইনকাম তাতেও একটা এসি কিনে লাগাবে, এটা কোনো বড় কথা নয়। যাই হোক, সেটা ওর ডিসিশন, নিশ্চয়ই কিছু একটা চিন্তাভাবনা আছে। এই বড় বড় ব্যাপারগুলোতে আমরা কখনো জোর দিতে পারি না। তবে হ্যাঁ, এত গরমে কষ্ট পাওয়ার কিছু নেই, যেহেতু ফ্ল্যাটে প্রচণ্ডই ওদের গরম লাগে, আর নিজের বাড়িতে গেলে অতটা গরম বোধহয় লাগে না। যাই হোক, যেহেতু গাছগাছরা একটু গ্রামের মতো ব্যাপার, সেখানে গরমটা অনেকটাই কম। যাকে সেটা কথা না, কথাটা এবার চলে আসি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সিয়াল কথা। যেমন কিমার কিছু কথা আমার কানে এলো। ঠিক আছে, কিছু কানে এলো, কিছু আমি নিজে ভিডিওতে গিয়ে দেখলাম। তো যেটা কানে এলো সেটা নিয়ে বলবো না, কারণ যতক্ষণ না আমি সেটা নিজে কানে শুনছি ওর ভিডিওতে গিয়ে, ততক্ষণ আমি বলবো না। কিন্তু যেটা আমি শুনেছি সেটা নিয়ে অবশ্যই বলবো। যেমন বলছে ওর এই ভিডিও থেকে, সন্ধেবেলা ঘুমিয়ে পড়লো, পরদিন দুপুরে উঠলো, অর্থাৎ খুব মালটাল খেয়ে ঘুমিয়েছে, তার জন্য আর কি সারা রাত বেহুশ হয়েছিল। খাবার দাবার যে বাইরে পড়ে রয়েছে সেগুলো ফ্রিজে রাখতে পারেনি, নষ্ট হয়ে গেছে, এইটাই হবে। কারণ অনেক চিপস, অনেক চাটফাট নিয়ে এসছে, তার সঙ্গে বসে বসে মাল খেয়েছে, এরকমভাবে বলছে। আচ্ছা, এই যে মালের সঙ্গে কি খেতে হয়, কোনটা দিয়ে খেলে খুব সুস্বাদু হয়, এই ব্যাপারটা কিমার মনে হয় খুব ভালো জানা বোঝা আছে, নাহলে বলছে কি করে? কারণ আমরা তো দেখিনি কোনো চাটফাট নিয়ে আসতে। কাজেই এসব দিয়ে যে খেতে হয়, ওসব দিয়ে যে মানে নেশা চড়াতে হয়, বা ওটা খেলে অতক্ষণ ঘুম হয়, বা ঘুমোলে বেহুশ হয়ে থাকতে হয়, এই ব্যাপারটা বোধহয় খুব জানা চেনা আছে, নাহলে সে বলছে কি করে? এটা প্রথমেই যেটা মনে হওয়ার সেটা হলো।
দেন মনে হলো, দেখো আমরাও দেখলাম, অনেকেই দেখলো, সেরকম কিমাও দেখেছে, তো সেখানে কিমার মনে হয়েছে মাল খেয়ে ঘুমিয়েছে। আমাদের কিন্তু মনে হয়নি, আমাদের মনে হয়েছে ইস সারাদিন ঘুমায় না, পরিশ্রম, মেয়েটা ঘুমোবার সময় পায় না, হয়তো এতটাই অসুস্থ, এতটাই শরীর খারাপ বা দুশ্চিন্তায় থাকে যে পড়লো আর একদম মানে অসারে ঘুমিয়ে পড়লো, এটাই মনে হয়েছে। কারণ এটাই হয়, ও যেটা ঘুমানো দেখালো সেটা হয়তো তখন রাত্রি 9:30 10টা বাজে, তখন ঘুমিয়েছে, উঠেছে গিয়ে পরদিন হয়তো তোমার সকাল 10টা 10:30টায়, তারপর ব্লগিং করতে করতে কিছুটা দেরি হয়েছে। এমন তো নয় ঘুম থেকে লাফ মেরে উঠি ক্যামেরা নিয়ে বসে পড়লো, না সেরকম হয়নি। ও খানিকটা উঠেছে, একটু সময় লেগেছে, দেন ক্যামেরাটা খুলে বসেছে, তখন কিনা বেলা 12টা বেজে গেছে। কাজে সেই জায়গাটায় দাঁড়িয়ে বলছে যে ওর এটাই ওর বাড়িতে হয়, এই রকমই ওর আসর বসে, ওর বাড়িতে জিমের লোকজন আসে, মানে জিম ট্রেনার আসে, তারা এসে ওর আসরের সঙ্গ দেয়, মানে এই ধরনের অ্যালিগেশন ওর চরিত্রের উপর বসানো হচ্ছে। আচ্ছা আমি এখানে বলে রাখি, ও যে অ্যাপার্টমেন্টটায় থাকে সেটাই কিন্তু এত ইজি নয় কোনো কিছুর আসর বসানো। হ্যাঁ, ফর দেয়ার কাইন্ড ইনফরমেশান, সেই অ্যাপার্টমেন্টটা কিন্তু এত ইজি নয়, সেখানে রীতিমতো সিকিউরিটি বসানো আছে। এরকম কেউ নোংরামি ওই ফ্ল্যাটে করতে পারে না, এবং সেই ফ্ল্যাটের লোকজন যথেষ্ট কি বলবো অন্যরকম, ঠিক আছে, সাধারণ লোকজনদের মতো নয়। মানে সাধারণ মানে আমি বলতে চাইছি যে কে কী করছে, কে কী করছে না, বা দেখে না, বা ওই ফ্ল্যাটের কী হচ্ছে আমার জানার দরকার নেই, এরকম না। সবাই সবার খোঁজ রাখে, ঠিক আছে। অর্থাৎ ওই জায়গাটা বা ওই ফ্ল্যাটটা ওর যথেষ্ট একটা সিকিউরিটির মধ্যে রয়েছে, সেখানে কিন্তু এইগুলো করা যায় না। তার জন্যই টিনার বাবা মা অতটা নিশ্চিন্তে ওকে একা রাখতে পারে, ঠিক আছে। এইবার যদি অন্য কেউ, নানান রকম কথা শুনেছো, এই ফ্ল্যাটে ঢোকা, এই ফ্ল্যাটে ঝামেলা, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প শুনেছো, তো সেগুলো যে পুরোপুরি সত্য ঘটনা এটা কেউ দাবি দিয়ে বলতে পারবে না, ঠিক আছে। কারণ যদি ফোকলা বলে সে তো নাম্বার 1 মিথ্যাবাদী, আর বাদ বাকি যে বলবে তারা তো গল্প বানায়। কাজেই ঘটনার সত্যতা সম্বন্ধে কিন্তু কারোর কোনো আইডিয়া নেই। যা কিছু হচ্ছে সবই কিন্তু এখানে এই ছোট্ট জিনিসটাকে এত বড় করে দেখানো হচ্ছে। আবার এই ছোট্ট জিনিসটা আদৌ মানে ঘটেছে কিনা, ঘটনাটা ঘটেছে কিনা সেটাও কিন্তু সন্দেহজনক। হয়তো ঘটনাটা ঘটেছে অন্য জায়গায়, বলা হচ্ছে এই জায়গায়, এরকম একটা ব্যাপার চলছে। কারণ যে জায়গায় টিনার ফ্ল্যাট সেটা কিন্তু গন্ডগোলের জায়গা নয়, ঠিক আছে। এটা তোমরা জেনে রাখো, এটা সম্ভব নয়। এখন ভেতরের যারা যে কথা যেভাবে খুশি বলতে চাইছে সেটা তাদের চয়েস, এখানে কারোর কিছু করার নেই। হ্যাঁ, টিনা যদি নিজের মুখে বলে তো আমরা বুঝবো হ্যাঁ ঘটনাটা ঘটেছে। এবার লোকে বলবে টিনা তো কোনোদিনই কিছু বলেনি, কারণ টিনা কোনোদিনই কন্ট্রোভার্সিয়াল কথা বলবে না। আর এটাই তো আসল কথা, যার সঙ্গে ঘটছে তার যদি কিছু বলার না থাকে তো আমাদের কি, আমরা এখানে বলার কে, এটাই তো প্রশ্ন। যা আমার সঙ্গে ইনসিডেন্টটা ঘটলো, তো আমি তো সেখানে ভিকটিম, তো সেখানে আমি তো এখানে এসে হাঁপিয়ে চাপিয়ে ঘাবড়ে গিয়ে আমি তো বলবো যে দেখো আমার সাথে এই ঘটেছে, দেখো আমার সাথে এই হচ্ছে, দেখো আমি পারছি না, ইত্যাদি ইত্যাদি। সেখানে আমি যদি কিছু না বলি তাহলে কি অন্য লোকের চিন্তার বিষয়? সেটা চিন্তার বিষয় তো নয়। কাজে সেটা তখন হয়ে যায় ভিতরের খবর, তখন আমার সেখানে নাক গলাবার প্রয়োজন নেই। এইবার যদি টিনার কোনো পরিচিত কোনো এককালে ছিল, সে এসে কোনো গল্প শোনাতে চায়, তো সেই গল্পে যারা বিশ্বাস করতে চাইছে তো তারা করুক। তো এখানে আমাদের কি করার আছে, আর টিনারই বা কার কী করার আছে, ঠিক আছে। তো সেটাই কথা, আজকে কিমা দিদি যে এত বড় অ্যালিগেশন লাগালো, ওর বাড়িতে মদের আখড়া বসে, টিনা এরকম খেয়ে ঘুমাচ্ছে, তার প্রুফ নিশ্চয়ই আমি 100% শিওর কিমা দিদির কাছে আছে। তো এই প্রুফটা যদি কারোর নেওয়ার থাকে, হ্যাঁ থাকতে পারে অনেকের না, তো কিমা দিদির কাছে নিশ্চয়ই আপনারা গিয়ে রিকোয়েস্ট করবেন যে প্লিজ দিদি আপনি প্রুফটা প্রোভাইড করুন। কারণ ফোকলা তো নিজে বলে দিয়েছে, সে যা যা বলেছে, যে যার নাম নিয়েছে, যে যে কথাগুলো বলেছে এরকম ড্রিঙ্কের ব্যাপারে বা ওর অ্যাফেয়ারের ব্যাপারে, সবই ও ঈর্ষার থেকে বলেছে। ওর মাথা ঠিক নেই, ওর মাথা কাজ করে না, ওর মেন্টাল ডিসব্যালেন্স আছে, এই সমস্ত কথা বলেছে ও নিজের সম্পর্কে, সেখান থেকে বলেছে। কাজেই ফোকলা তো এখানে আর বলতে আসবে না যে আমি যা বলেছি সত্য বলেছি। হ্যাঁ, কাজে এখন যা বলছে কিমা দিদি নিশ্চয়ই নিজের মানে দায়িত্ব নিয়ে বলছে। কাজে যাদের যাদের প্রুফ নেওয়ার আছে তো অবভিয়াসলি কিমা দিদির কাছে গিয়ে চাও, কারণ সে বলতে পারবে যে আমার কাছে এই আছে, কারণ আমি তো ব্যাগ উঠিয়ে চলে যাই বিভিন্ন জায়গায়, ক্যামেরা করি, তো আমার কাছে সমস্ত একদম এভিডেন্স আছে। বোঝাতে পারছি নিশ্চয়ই। কাজেই প্রুফগুলো কিমা দিদি নিশ্চয়ই দেবেন আমাদের,
ওয়াইটির স্বার্থে দেবেন, ওনার নিজের স্বার্থে নয়। কারণ আমাদেরও তো জানা দরকার, তবে না আমরা টিনার বিরুদ্ধে গিয়ে বলবো। আমাদেরকেও তো প্রুফ দিয়ে দেখাতে হবে, ভাই দেখো তোমরা যে টিনাকে এত সাপোর্ট করো, দেখো আমি প্রুফ নিয়ে দেখাচ্ছি। দেন আমরা না ঘুরে যাব, পুরো ঘুরে গিয়ে টিনার বিপক্ষে গিয়ে বলতে থাকবো। কারণ কারণ এইরকম ক্যারেক্টারের মহিলাকে তো কেউ সাপোর্ট করতে পারে না, কি বল? ঠিক বলছি তো? তো এটাই ছিল আমার বক্তব্য। একটা কিমার ভিডিও দেখলাম গতকাল, তো সেখান থেকে আমার বলতে মনে হলো। প্লাস আরেকটা কথাও শুনলাম, কিচ্ছু নেই টিনার ভিডিওতে। টিনা তো বলে না, বলে টেপির ভিডিওতে কিচ্ছু নেই, একদম নোংরামো। তো দিদি বলি, আপনি এত নোংরামো দেখতে ভালোবাসেন কেন? সেই নোংরামো নিয়ে আবার কথা বলতেই বা আসেন কেন? কারণ আপনি তো এখন ভালোবাসার মানুষ, কারণ আপনি এখন ভালোবাসার সিরিজ দেখতে ভালোবাসেন, সেখানে নোংরামি তো স্থান পায় না। তো আপনি সেই ভালোবাসার টাইমগুলো ছেড়ে এই নোংরামি দেখার কাজে সময়টা স্পেন্ড করছেন কেন? আপনার তো দরকার নেই, কারণ আপনার তো ইনকামের প্রয়োজন নেই, কারণ আপনার একজন সহৃদয় সম্পন্ন মহান স্বামী আছেন। হ্যাঁ, তো উনি তো আপনাকে রীতিমতো পরিবেষ্টন করে রেখেছেন। তো সেখানে আপনার তো এইসব নোংরা চ্যানেল দেখে নোংরা কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই, তাই না? সেখানে আপনি ভালো ভালো চ্যানেলগুলো দেখুন না, দেখুন ওই আপনার প্রিয় বান্ধবীদের সব চ্যানেলগুলো দেখুন, খুব পরিষ্কার চ্যানেল তাদের, খুব সুন্দর সুন্দর তাদের মুখের ভাষা, ঠিক আপনারই মতো। কোনো এক সময় ছিল আপনার যেরকম, এখন নেই, কারণ আপনি এখন ছদ্মবেশে রয়েছেন। তো সেইখান থেকে বলছি, আপনার ছদ্মবেশটা পারফেক্ট করতে আপনার এই চোখের দৃষ্টিটাকেও একদম শুদ্ধ করে নিন। অর্থাৎ নোংরা কিছু দেখবেন না, যেরমভাবে নোংরা কিছু বলছেন না, যেরমভাবে নোংরা কিছু আপনি শুনবেনও না। কাজে সেইভাবে নিজেকে আরেকটু আপডেট করুন, দেন আপনার চ্যানেলটা টোটালি একটা আপনার মোটিভেশনাল চ্যানেলে পরিণত হয়ে যাবে, কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের সঙ্গে সঙ্গে। ওকে, এটা কিন্তু আমার একটা গুড অ্যাডভাইস, আশা করি খারাপভাবে নেবেন না। তো এখানেই ভিডিওটা সমাপ্ত করব। নেক্সট আবার একটা কন্টেন্টের সঙ্গে আসবো কিছুক্ষণ পরেই। সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।